না হরিকে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। আমার হরিকে ভালোবাসে। আমার মনে বলে আমি তাকে পেলে, মনে বলে আমি তাকে পেলে মনের তত ডুবিয়া না। হরিকে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে ভালোবাসে। আমার মনে বলে আমি তাকে পেলে, মনে বলে আমি তাকে পেলে মনের যত দুঃখ জানো। হরিকে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে ভালোবাসে। আমার মুখে যাহা ওরে মিঠা লাগে, আমার মনে বলে আমি খাওয়াই তাকে। আমার মুখে লাগে মিঠে। হরি বল হরি বল। আমার মনে ভালো খাওয়া আমার মুখে যাহা ওরে মিঠা লাগে, আমার মনে বলে আমি খাওয়াই তাকে। তাকে জড়িয়ে ধরে বাবা আমার রেখে বুকে জড়িয়ে ধরে, আমার রেখে বুকে মনের যত দুঃখ জানা। হরিকে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে ভালোবাসে। আমি জন্মাই যদি ওরে পশু কুলে, ওই যেন হরি ভক্তে সঙ্গ বেলে আমি জন্মাই যদি হরি বল পশু কুলে হরে যেন হরি ভক্ত
জন্মাই যদি ওরে পশু কুলে আরে ওই যেন হরি ভক্ত সঙ্গ মেলে আমার ইহ কালা ওরে বড় কালে আমার ইহ কালার ওরে বড় কালে যেন ভক্ত সঙ্গ হরিকে ভালোবাসে তার মতো আর বাঁধব নাই। দে ভালোবাসে হরি নাম অন্তে যার নয়নে অশ্রু ঝরে জগতে তার মতো আর বান্ধব কেউ না। জগতে তার মতো বান্ধব জগতে আর কেউ না। আমার দুপুর বেলায় আসার সাথে সাথে আমার বাবাজি বলে, বাবা তোমার সবাইরে নিয়ে খাইয়ে নাও। আমি বললাম, বাবা এখন খাবো না, একটু পরে খাই। তুমি খাবা না? বলে, বাবা আমি যা খাই আমার আজকে তুমি জানো না, যেদিন হইতে এই হরিভক্ত আমার এই আশ্রমে এসে হরিভক্তের চরণ ধুলি পায় আমার পেট মনে আসে, আমার আর খাওয়ার চাহিদা নাই। আমি তো কিছু চাই নাই, আমি তো চাই বছরে সারাটা বছর জেগে এই একটা দিনের জন্য বসে থাকি। আমি এই হরিভক্তের চরণ ধুলি এই প্রেমানন্দে হরি প্রেম রস হরি ভক্তের শরণদুলি আমি এই খাবারে খাই রে বাবা। আমার আর বাহ্যিক খিদে নাই। ওমা যদি পশুকুলেও জন্ম হয়, ঠাকুর বললেন আমি যদি, কবি বললেন আমার যদি পশুকুলেও জন্ম হয়, আমি যদি আবার এই ধরা ধামে আসি, যদি পশুকুলে জন্ম হয়, যেন আমি আর কিছু চাই না, সেখানে হরি ভক্ত ও কৃষ্ণ ভক্ত আমি যেন ভক্ত পদ রজয় আমার রক্তে পাই। কখন ভগবান ইশারাটা দিয়ে ডাক দিবে, কখন চলে যেতে হবে আমরা কেউ জানি না বাবা। গোপাল সাধু দক্ষিণ দেশে বাড়ি, 1700 বিঘা জমির মালিক। জমিতে ধান পেকে গেছে মা, জমিতে ধান পেকে গেছে। কৃষানদের বলল, জমির ধান কেটে নিয়ে এসো। বাবা জমির ধান কাটতে যাব। কতজন যাব? যাও 100-150 যা পারো যাও, ধান কেটে নিয়ে এসো। বলছে, বাবা তুমি তো বলেছিলে এই জমির ধান তোমার না, তুমি গুরুচাঁদের নয়নে যেদিন থেকে নিজের নয়ন দিয়েছ, গুরুচাঁদের চরণে নিজেকে নিবেদন করেছো, সেদিন হয়তো তো দেহ মন প্রাণ সব গুরুচাঁদের
চরণে অর্পণ করেছো, তুমি এই ধান দিয়ে কি করবে বাবা? তোরা জানিস না এটা তো গুরু সাদের ধান, আমার অন্তরে আসে বাবু। যত ধান হয় এই সব ধান দিয়ে এই আমি হরি ভক্তের সেবা দেব। দেখেন পশুকুলে জন্ম হলেও বাঞ্ছা কি হওয়া উচিত, এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। আমা, এই মন্দিরে কথা হচ্ছে, এই ছেলেগুলোকে একটু দেখেন তো আপনারা, এই ছেলেগুলোকে, এগুলো তো বড়। আমি এই ধান দিয়ে হরি ভক্তের সেবা দেব। জমিতে যখন কৃষানেরা ধান কাটতে গেল, আপনারা জানেন মাঘ মাসের সময় বাঘের বাচ্চাগুলোকে পুরুষ বাঘে খেয়ে ফেলে, পুরুষ বাচ্চাগুলোকে। তাই বাঘিনী কি করে, গভীর জঙ্গলে চলে যায়, নাহলে লোকালয়ে এসে বাচ্চা প্রসব করে। ওই ধান ক্ষেতের ভিতরে নিজের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য বাঘিনী এসে ওই ধান খেতে প্রসব করেছে। যখন কৃষানেরা ধান কাটতে গেল, কৃষানেরা সবাই ধান কাটতে গেছে, ওই বাঘিনী হালুন রব করে এসে কৃষানদের উপরে ঝাঁপিয়ে পড়লো। কৃষানেরা ভয়ে পালিয়ে গেল। গোপাল সাধুকে গিয়ে বলল, বাবা আর হবে না, ধান কাটা আমাদের দ্বারা সম্ভব নয়। কেন? এক হিংস্র বাঘিনী ওই ধান ক্ষেতের ভিতরে বাচ্চা প্রসব করেছে, তার ভয়ে আমরা কেউ ওই ধান ক্ষেতের ভিতরে আমরা কেউ যেতে পারছি না। গোপাল সাধু বলল, ওরে কেউ যদি মানুষ হয়, প্রকৃত পক্ষে যার 10 ইন্দ্রিয় ষড়রিপু করেছে জয়, কেউ যদি প্রকৃত মানুষ হয় তাকে কখনো বাঘে খায় না রে, তাকে কখনো বাঘে ধরে না। তাই সাধু লেকচার তো ভালো দাও, লেকচার তো খুব ভালো দিচ্ছ সাধু। শোনো শোনো সাধু, তুমি কথা লবে আমাদের সঙ্গে, তুমি ধানে খেতে যাবে। গোপাল সাধু একটা গামছা পরে আর একটা গামছা গায়ে দিয়ে ওই ধান ক্ষেতের ভিতরে বলল, চল আমি যাব। যেখানে বাঘিনী বাচ্চা প্রসব করেছে, গোপাল সাধু ধান কাটতে গেছে, ওই বাঘিনী আলম রবে করেছে, গোপাল সাধুর সামনে পড়েছে। গোপাল সাধু গললগ্নকৃত বাসে গিয়ে বাঘিনীর পাশে বাঘিনীকে বলছে, বাঘিনী আমা, দেখেন মা, মা আমা, তুই যদি এইভাবে ডাকিস মা, আমার জঙ্গলের ভিতর থেকে তো এই ক্ষেতের ভিতর থেকে তো আমি ধান কাটতে পারবো না। আর তুই তো জানিস না এই জমিতে যত ধান, এই ধান আমি খাই না, এ ফসল আমি ভোগ করি না, এটা আমার বাবা গুরুসাদ হরিসাদের ফসল। অন্তরে আসে ভাবো, আমি এই ধান ক্ষেতের ধান দিয়ে এই হরি ভক্ত কৃষ্ণ ভক্তের সেবা দেব। বাঘিনী যে হালুম রবে এসেছিল গোপাল সাধুর চরণের উপরে পড়েছে। গোপাল সাধু কি করলো? এই কথা বলিস না, চুপ কর। গোপাল সাধু কি করলো? বলল, মা চল, তোকে বনের বাঘ বনে ফিরাইয়ে দে। বাঘ যেন তার কাকুল আরতিতে বলতে চাইলো, আকুল আরতিতে, যে আমি যদি জঙ্গলে যাই আমার বাচ্চাগুলোকে যদি আবার পুরুষ বাঘে খেয়ে ফেলে। গোপাল সাধু বলল, মা আমি তোকে অভয় দিলাম, তোর আর কোনো বাচ্চা কোনো বাঘে কেউ ক্ষতি করতে পারবে না, আমি নিজেই কোলে করে তোকে নদীর ওপারে দিয়ে আসব। আমা, সাধুর পরশে কি হয় দেখে, সাধু ওই বাঘিনীর বাচ্চাগুলোকে নিজের কোলে নিয়েছে। আরে বাঘের ভয়ে মানুষ বলায়, আজকে সাধু সেই বাঘের বাচ্চা নিজের কোলে করে নিয়ে উঠেছে নৌকা। নৌকার উপরে বাচ্চাগুলোকে নিয়ে উঠে জঙ্গলের ওপারে যাবে। বাঘ ওই সাধু মশাইকে অনুসরণ করে নৌকার দাঁড় ধরে ধরে
বাঘও সাঁতার কেটে চলছে নদীর ওপারে। নদীর ওপারে সাধু মশাই পৌঁছেলেন। সাধু মশাই পৌঁছে গিয়ে বলল, মা তোর বাচ্চাগুলোকে নিয়ে তুই এবার চলে যা। বাঘিনী বাচ্চাগুলোকে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে বাঘিনী ফিরে এলো। এসে গোপাল সাধু যেখানে দাঁড়িয়েছিল একটা পাক দিয়ে এসে গোপাল সাধুর চরণের উপরে দুইখানা হাত তুলে দিল, দিয়ে দুই চোখের জল ছেড়ে দিয়ে বাঘিনী গোপাল সাধুকে বলল, সাধু মশাই পূর্ব জন্মের কুকর্মের ফলে আসিয়া এই মহিতলে জন্মেছি হিংস্র পশু কুলে। আমি তো কোনো সাধু সঙ্গ কোন কৃষ্ণ ভক্তের সঙ্গ করি না। সাধু তুমি আমাকে এইটুক আশীর্বাদ করো, আমার যদি পূর্ব জন্মে আমার এর পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমি যদি আমার এই জন্মে জন্মগ্রহণ গ্রহণ করি, আমার পরের জন্মে যেন একজন হরি ভক্ত ও কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম। আমি জন্মাই যদি ওরে পশু কুলে, ও যেন হরি ভক্ত ওরে সঙ্গ বেলা জন্মাই আমার ইহকালার ওরে পরকালে ইহকালার আমার পরকালে যেন হরি ভক্তের সঙ্গ আমার হরিকে ভালো ভালোবাসে। জয় জয় হরি ঠাকুর, হরি ধরি বলো, হরি ঠাকুর কি মতুয়া সঙ্গ কি ভালো ভালো মধুর হরি নামে ওরে যে উদাসী আমার মনে বলে আমি হইতার দাসী হরি মধুর হরি নামে মনে বলে আমার এই মনে
হরি নামে ওরে যে উদাসী আমার মনে হয় হরি ওই তার ওই তার দাসী আমি আবার যদি আমি এইভাবে আসি আমি আবার যদি আহারে আমি এইভাবে আসি যেন হরি ভক্ত আমি আবার এইভাবে আসি আমি আবার যদি এইভাবে আসি যেন হরি ভক্ত সঙ্গ না হরিকে দে ভালো ভালো বাসে তার মতো বান্ধ হরে গেলে ভালো বাসে। বাবা শুনে ভক্ত মুখে আরে ওরে হরি কথা আমার কাছে ছেড়ে যেন আমার পঞ্চয়াত্মা জীবনে কোনো কিছু চাওয়া নাই ঠাকুর আমার জীবনের শেষে যেদিন খেয়া কাটে এসে দাঁড়াবে ভাবি আমাকে শুধু এইটুক আশীর্বাদ করো চলো এই ভক্তের চরণ তুলে নিয়ে আমি প্রেমানন্দে দেশের মানুষ
ও মা, আমার বাবা যে খগেন্দ্রনাথ ব্রহ্মচারী, আমার বাবা বলল, বাবা আপনারা জানেন সরকারি চাকরি করত, রাজমহলের মতো বাড়ি ফেলে এসে শুধু আপনাদের এইখানে পড়ে আছে। আমার বলছে আমার আর কতটুক সময়, ঘরের ভিতরে ঢুকেছে, দোলাই গড়াগড়ি করছে, বলছে বাবা সবাই তো বেশি নাই। আরে বলছে সময় বেশি নাই। আমি বলছি তুমি কেন ভিক্ষা করো? বলছে বাবা আমার তো কিছু সাথে আসে নাই, কিছু যাবে না, আমি ভিক্ষা করে শুধু এইটুক ভিক্ষা চাই। যতদিন জগতে জানি এই ভিক্ষার মাঝে যেন আমি ওই হরি ভক্তের শরণ বলি আমার মস্তকে। শুনে ভক্ত মুখে মধুর হরি কথা, ওরে আমার খাঁচা ছেড়ে যেন আমার পঞ্চ আত্মা শুনে ভাবলো ভক্ত মুখে হরি 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 কথা কথা সাড়ে শুনে যেন পন্ত আত্মা এদিন রাধা বল্লভে ওরে শুভযাত্রা রাধা বল্লভে বাবা শেষের দিনে বাবা ভক্তের সরল তুলি বিনা গতি নাই, একবার প্রেমানন্দে তোমাদের সরল হরিবল 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 ওহ,
মাগো ওমা হরি বল হরিবল 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 হরে শুনে ভক্ত মুখে আরে হরি কথা হাসা ছাড়ে যায় না পঞ্চয়াত্রা পঞ্চমাত্মা আমার বাবা আজকে দেখেন গানের সঙ্গে আমার বাবার কথার কত মিল বলছে বাবা শুধু এইটুকু আশীর্বাদ করো এখানে যত ভক্ত আছে আমি এই ভক্তদেরকে নিয়ে যতদিন জগতে থাকি যেন আমার বাবা মায়ের সেবা করতে পারি ভক্ত সেবা করতে করতে আমি যেন দেশের মানুষ দেশে আপনারা জানেন আমাদের গান এখন অনেক সময় গান হবে আমি 3টে দিন বিশ্বাস করেন আমি বাবার সাথে একবারও বলি নাই যে বাবা আমি গানে গেলে আমারে কয় টাকা দেবা আমি গত বছর এসেছিলাম এখানে দেখলাম প্রেমের মেলা আমি একবারও বলি নাই আমার এই টাকা দিতে হবে আমার বাবাও বলেনি আমাকে ভিক্ষা করার কথা কিন্তু আপনারা জানেন লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এই ভক্ত বাসন সাজায় আমি 3টে দিন আপনারা যে যা পারেন 10 টাকা 500 টাকা 100 টাকা যার যা সামর্থ্য আমি একটু ভিক্ষার্থী হয়ে দাঁড়াচ্ছি এটা আমার ব্যক্তিগত কথা আমি এই টাকা আমি নিজে নেব না আমার বাবার জন্য সব মন্দিরে দিয়ে যাব যাতে আমার বাবা আপনাদেরকে নিয়ে এই মধুর ব্রজদাও সাজিয়ে মধুমাখা হরিনাম করতে পারে আমি একটু ভিক্ষার্থী হয়ে দাঁড়াচ্ছি আমি এই ভিক্ষার অর্থ আমাদের গান অনেক সময় হবে আমি এই অর্থ আমার বাবার নামে সব এখানে মন্দিরে দিয়ে যাব আমার কিছু সাথে করে আনি নাই কিছু পাবো আমাদের কমিটির সভাপতি যিনি ভোলানাথ বাবু খুব অসুস্থ আপনারা আশীর্বাদ করবেন হরি ভক্তের কৃপায় জগতে অসাধ্য সাধন হয় যেন সে এই হরি ভক্তের ভিতরে এসে প্রেমানন্দে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম করতে পারে জয় জয় শান্তি হরি রাধা কৃষ্ণ অদ্ভুত প্রেমানন্দ হরি
ওরে ভক্ত মুখে ও মধুর হরি কথা এই কথা ছাড়া যেন আমার পঞ্চ আত্মা শুনে হরি ভক্ত ভক্ত মুখে আচ্ছা, যারা উঠতে পারছেন না আপনারা বসুন, আমি ভিতরে আমার এই বাবাজিদেরকে পাঠাচ্ছি, যে কোনো দুজনকে পাঠাচ্ছি। আপনারা কৃষ্ণ প্রেম রস হরি প্রেম রস আস্বাদন করুন। এদিন রাধা বল্লভে ওরে শ্মশান যাত্রা, রাধা বল্লভে ওরে অন্তিম যাত্রা, যেন হরি যাবে প্রাণ। হরিকে রে ভালোবাসি তার মতো আর বান্ধব নাই। হরিকে রে ভালো বাসে অমনে চেয়ে দেখো বিদায় বেলা তোমার বইয়ে চলে যায়। বিদায়ের ডাক এসেছে সবাই বেশি যায়। মন পাতে মন রসনা গো, মনে তুমি আমার ভক্ত সঙ্গে প্রেমানন্দে তুমি দোলাই গড়াগড়ি যাও। একদিন এই সাধুর প্রেমের বাজার মন রে ভাঙিয়া বটে যাবে, সকল কিছু ছিন্ন করিয়া তোমার চলিয়া যেতে হবে। সেদিন সাথের সাথে এই হরিনাম গো, তোমার পরিণাম কিছু নাই। সীতানন্দে হরি বলুন আপনারা ভক্ত গণ সবাই। গানের পাল্লাই নাই প্রয়োজন, আমি ভূমিকাতে যাই। ভূমিকাতে আমি নাকি সেই তারক গোসাই। শোনো তারক প্রেম রসের আলোক, ঠাকুর তুমি আমার কথা নিও। আদরে বসে তোমার গান তুমি গাইয়া বটে যেও। আমি যতবার এলাম এই আসরে, আমি আপনাদেরকে দেখে আমার ধন্য জীবন হলো। চরণ ধুলি দেবেন আমার যত ভক্ত জ্ঞানী দল। আমি যতদিন থাকি অবনীর গায়, ও যেন কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের শরণ ধুলি পাই। আশীর্বাদ করবেন যতই আছেন ভক্ত গণ গোসাই। যারাই আমার দয়ালের নামে এই আসরের পদে গো করছে নিবেদন, তুমি তাদের মঙ্গল করো আমার এ জনার্দন। টাকা পয়সা বাড়ি গাড়ি বাবা এসব সাথের সাথে নয়,
সকল কিছু ফেলিয়া একদিন চলিয়া যেতে হয়। যারাই আমার দয়ালের নামে এই আসরের পরে করছে দেখো দান, সকলেরই মঙ্গল করো তুমি দয়াল ভগবান। স্ত্রী পুত্র পরিবার নিয়ে এরা যেন গো, এরা যেন সুখে ভটে রয়, অন্তিমে যেন তোমার শরণ দূর